Hello guys, welcome to English for WBCS classes. Dear aspirants, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে যদি তুমি মনে করো যে 25-এর মধ্যে 25 স্কোর তুমি করবে, তাহলে র্যান্ডাম পড়াশোনা কিন্তু করা যাবে না, ঠিক আছে? সেখান থেকে যা তা কোশ্চেন তুলে পড়ে নেওয়া যাবে না, সব চ্যাপ্টারকে সমানভাবে পড়াও কিন্তু যাবে না। কিছু জিনিস তোমাকে জানতে হবে। তা কি জানতে হবে না, কোন চ্যাপ্টার্স থেকে কতগুলো প্রশ্ন আসার সম্ভাবনা, অর্থাৎ ট্রেন্ডিং চ্যাপ্টার্স কী কী, 2024-এর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স কোনগুলো, এই চ্যাপ্টারের আমি একটা ডিটেইলড ট্রেন্ড অ্যানালিসিস করেছি, যেটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। কিন্তু মেন ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের এখানে দুটো কোশ্চেন দেখাচ্ছি, ঠিক আছে? 2024-এর জন্যই এই কোশ্চেনগুলো দেখাচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, 2020-তে এসেছে, ঠিক আছে? 2020-র একটা কোশ্চেন তোমাদের দেখাই। দেখো বলছে, হু ফাউন্ডেড দ্য খুদাই খিদমতগার পার্টি? অপশনে রয়েছে আব্বাস তাইয়াবজি, খান আব্দুল গফ্ফর খান, মৌলানা আজাদ, ডাক্তার আনসারি, ঠিক আছে? তো এখানে সবাই জানো যে খুদাই খিদমতগার, রেড শার্ট যাকে বলা হতো, তাই তো, সার্ভেন্টস অফ গড, তাই না, যেসব নামগুলো আছে, তার যে ফাদার ফাউন্ডার সে হচ্ছে খান আব্দুল গফ্ফর খান, অর্থাৎ অপশন নাম্বার বি। এটা 2020-র কোশ্চেন, 2020-তে এসছে। কিন্তু অ্যাকর্ডিং টু ট্রেন্ড, ঠিক আছে, তুমি যদি 2022 এবং 23-র যদি ট্রেন্ড দেখো, তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এত ইজি কোয়েশ্চেন আর আসবে না। এবার তোমার যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে এই ধরনের কোশ্চেন। তো কোশ্চেনটা কি দেখো, ওপর আমি লিখে দিয়েছি, এক্সপেক্টেড এমসিকিউজ ইন 2024 প্রিলিমস অ্যান্ড মেন্স। এটা শুধু প্রিলিমসের জন্য না, মেন্সের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি, নিম্নলিখিত কোন বছরে খুদাই খিদমতগার আন্দোলনটি খান আব্দুল গফ্ফর খান কর্তৃক প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, তুমি যদি এই কোশ্চেনের অ্যান্সার জেনে থাকো, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে তুমি কমেন্টে লিখতে পারো যে অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে? আমি এই ভিডিওর একদম শেষে গিয়ে এই কোশ্চেনগুলো ডিসকাস করব, ঠিক আছে? তো এই ধরনের নিউ কোশ্চেন্স, একটাকে বলা হয় নিউ কোশ্চেন্স, নিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন। পিওয়াইকিউ বেসড মানে পিওয়াইকিউর ওপর বেস করেই কোশ্চেনটা আসবে, কিন্তু একদম নতুন স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে, যেগুলো বেসিক্যালি ছেলেমেয়েরা অ্যাভয়েড করে চলে যায়, ইগনোর করে চলে যায়, সেই ধরনের কোশ্চেন আসবে। তাহলে এটা 1 নম্বর কোশ্চেন দেখালাম। 2 নম্বর কোশ্চেনটা দেখাচ্ছি, দেখো, এটা 2019-এ এসছে। হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেটস অফ ইউনাইটেড সোভারেন বেঙ্গল? ঠিক আছে, অপশনে রয়েছে হুসেন শাহিদ সুরাবর্দি, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ। তা এই যে ইউনাইটেড সোভারেন বেঙ্গল, এটা কে অ্যাডভোকেট করেছিল, কে সাপোর্ট করেছিল? না, হচ্ছে হুসেন সুরাবর্দি, অর্থাৎ এ হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে? কিন্তু দেখো, এটা 2019-এর কোশ্চেন, কিন্তু মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু এইভাবে আর আসবে না। যদি এই থিমটার ওপর, ইউনাইটেড সোভারেন বেঙ্গল, এই থিমটার ওপরে যদি 2024-এর প্রিলিমস বা মেন্সে কোশ্চেন আসে, তাহলে কোশ্চেনটা কি আসবে ভালো করে দেখো। 1947 সালের ইউনাইটেড সোভারেন বেঙ্গল প্রপোজালে হুসেন শাহিদ সুরাবর্দিকে নিম্নলিখিতদের মধ্যে কে সমর্থন করেছিলেন? তার মানে হুসেন সুরাবর্দিকে একগুচ্ছ লোক, একদল লোক কিন্তু সাপোর্ট করেছিল। সে সাপোর্টটা কে করেছিল? শ্যামাপ্রসাদ, শরৎচন্দ্র বোস, রাজেন্দ্র প্রসাদ, নাকি বল্লভভাই প্যাটেল? কোনটা হবে কারেক্ট অপশন? তুমি তো এতদিন পড়াশোনা করছো, যদি এই অ্যান্সারটা তুমি খুঁজে পেয়ে থাকো, যদি তুমি জেনে থাকো, তাহলে এই ভিডিওর কমেন্টে গিয়ে তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে। তাহলে বোঝা যাচ্ছে 2024-এ যারা প্রিলিমস বা মেন্স দিতে যাচ্ছ, ঠিক আছে, প্রিলিমস পাস করতে যাচ্ছ, মেন্স দিতে যাচ্ছ, তাদের একটা কথাই বলে রাখছি, পিওয়াইকিউস থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে না। পিওয়াইকিউসকে অ্যানালাইজ করতে হবে, করে সেই রিলেটেড স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে, ঠিক আছে? আর এরকমই যদি স্ট্যান্ডার্ড নিউ কোশ্চেন তোমার হাতে না থেকে থাকে, তাহলে আমাদের একটা ব্যাচ আছে, নিউ স্ট্যান্ডার্ড ট্রেন্ডিং এমসিকিউজের ঠাসা, সেটা হচ্ছে কি না, WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম, ঠিক আছে? সম্পূর্ণ PDF, এর মধ্যে তুমি অনেক কিছু পাবে, নিউ ট্রেন্ডিং স্ট্যান্ডার্ড এমসিকিউজ পাবে। তোমাকে পিওয়াইকিউজ অ্যানালিসিস করার দরকারই নেই, আমরা সব অ্যানালিসিস করে তারপরেই নিউ কোশ্চেন বানিয়েছি, ঠিক আছে? এখন যারা WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করবে, তাদেরকে আমরা এই কোর্সটাও ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ বইয়ের দরকার নেই, ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স A to Z, এই কোর্সটা তাদের আমি ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে? ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড আছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা অবশ্যই তোমাকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো। এবার চলো আমরা মেন ভিডিওতে যাই। মেন ভিডিওতে দেখো, আমরা এখানে 10 চ্যাপ্টার্স আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে? 10টা চ্যাপ্টার আমরা এখানে ডিসকাস করব, এবং তোমাকে বলে দেবো যে ট্রেন্ডিং চ্যাপ্টার কোনগুলো, এবং 2024-এর প্রিলিমসে
কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, যার জন্য তোমাকে কোন চ্যাপ্টারগুলো কতটা ফোকাস দিয়ে কতটা ইম্পর্টেন্সের সঙ্গে পড়তে হবে। সবার প্রথমে কি না, ফরেন ইনভেশন অ্যান্ড রিজিওনাল মুভমেন্ট, ঠিক আছে। এই চ্যাপ্টার দেখো 16 সালে কোশ্চেন এসছে, 18 সালে কোশ্চেন এসছে, 20 সালে কোশ্চেন এসছে, 21 সালের পর কিন্তু আর কোশ্চেন আসেনি, 22-23-এ কোশ্চেন আসেনি। 22-23-এ যেহেতু কোশ্চেন আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে 16 থেকে এটা 21 পর্যন্ত একটা ট্রেন্ডিংয়ে ছিল, সেহেতু কি চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে পিএসসি ডাব্লিউবিপিএসসি চ্যাপ্টারটার উপরে ফোকাস রেখেছে, যার জন্য তুমি 2024-এ ঠিক আছে একটা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আশা করতে পারো, একটা এমসিকিউ। বোঝা গেল? নেক্সট চ্যাপ্টার দেখো রিভল্ট অ্যান্ড মুভমেন্টস, ঠিক আছে। রিভল্ট অ্যান্ড মুভমেন্টসের উপরে 2023-তে 6টা এমসিকিউজ এসছে। বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টারটা কতটা পেট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্রেন্ডিংয়ে রয়েছে চ্যাপ্টার। আর এভরি ইয়ার অ্যাপিয়ার, প্রত্যেক বছরই এই কোশ্চেনটা থেকে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন এসছে, এই টপিকের ওপর কোশ্চেন এসছে, যার জন্য এখান থেকে তুমি 2024-এ মিনিমাম 5 কোশ্চেন কিন্তু আশা করতেই পারো। অর্থাৎ এই যে চ্যাপ্টারটা তোমাকে A to Z খুব ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা মানে ইনফরমেশন, অ্যাডভান্স ইনফরমেশন তোমাকে মাথায় রাখতে হবে। সিপাই মিউটিনি 3 নম্বর চ্যাপ্টার, 15 কোশ্চেন এসছে, 18 এসছে, 19 এসছে, 20 এসছে, 21 এসছে। 21-এর পর কিন্তু আবার কোনো কোশ্চেন আসেনি, কিন্তু দেখো 15 থেকে 21 পর্যন্ত অলমোস্ট এভরি ইয়ার ট্রেন্ডিংয়ে ছিল, যার জন্য সিপাই মিউটিনি থেকেও একটা কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো আমাদের 2024-এর প্রিলিমসে, ঠিক আছে। আচ্ছা, গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়েস অফ ইন্ডিয়া, ঠিক আছে। 15 থেকে 23 এভরি ইয়ার 2 থেকে 3টে কোশ্চেন এসছে, প্রত্যেক বছর 2 থেকে 3টে কোশ্চেন এসছে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া থেকে, যার জন্য 2024-এ এটা আশা করাই যায় যে মিনিমাম 3 এমসিকিউজ আমরা পেলেও পেয়ে যেতে পারি, ঠিক আছে। 3-এর কমও হতে পারে ভাই, 2ও হতে পারে, ডাইরেক্ট কোশ্চেন নাও হতে পারে, এই রিলেটেড কোশ্চেন হতে পারে, কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2023-তে 9 এমসিকিউজ এসছে এর উপরে, আর প্রত্যেক বছর দেখা যায় যে 3 থেকে 6টা এমসিকিউজ কিন্তু এই চ্যাপ্টারের উপরে এসেছে। তাহলে কি 2024-এও আমরা মিনিমাম 5 এমসিকিউজ এর উপর থেকে আশা করতে পারি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ঠিক আছে, অবশ্যই আশা করতে পারি। তাহলে এই চ্যাপ্টারটাও তোমাকে কি খুব মন দিয়ে পড়তে হবে, এই চ্যাপ্টারটাও তোমাকে কি খুব মন দিয়ে পড়তে হবে, যেগুলো স্টার মার্ক করছি সেগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। মুসলিম লীগ, এই চ্যাপ্টার থেকে 2020-তে এমসিকিউজ এসছে, 2019 থেকে 17-তে 3 থেকে 4টে এমসিকিউজ এসছে, তার মানে প্রত্যেক বছরই মোটামুটি 1টা 2টো 3টে 4টে এমসিকিউজ এসছে, ম্যাক্সিমাম 4টে এমসিকিউজ এসছে আমরা দেখতে পাই। তাহলে অবশ্যই এটাকে এমনভাবে পড়তে হবে যেন মিনিমাম 2টো এমসিকিউজ আমাদের আসছেই আসছে। তাহলে মুসলিম লীগ তোমাকে মন দিয়ে পড়ে যেতে হবে, 2টো এমসিকিউজ তুমি এক্সপেক্ট করতে পারো। অর্গানাইজেশনস অ্যান্ড জার্নালস, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনস এবং যে নিউজ পেপার জার্নালসগুলো আছে সেই চ্যাপ্টার থেকে 2023-এ 3টে এমসিকিউজ এসছে, ঠিক আছে। 2022-এ 8টা এমসিকিউজ এসছে, তাহলে বুঝতে পারছো অলমোস্ট এভরি ইয়ারই এসছে কোশ্চেন, আর 22-এ 8টা এমসিকিউজ এসেছিল, 2023-এ 3টে, তার মানে এটাও কিন্তু ট্রেন্ডিংয়ে থাকা একটি চ্যাপ্টার অর্গানাইজেশন অ্যান্ড জার্নালস। অবশ্যই তুমি মিনিমাম 3টে এমসিকিউজ পাবেই পাবে এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টারটা মন দিয়ে পড়ে যাও, কিচ্ছু বাদ দিও না। গান্ধিয়ান এরা, 2023-তে একটা মাত্র কোশ্চেন এসছে, 22-এ দেখো 4টে কোশ্চেন এসছে, 21-এ 9টা কোশ্চেন এসছিল, ঠিক আছে। তাহলে দেখো 21, 22, 23 3 বছর পর পর কোশ্চেন এসেছিল এবং কোশ্চেনের নাম্বার কিন্তু কমেছে। কমলে কি হবে, গান্ধিয়ান এরা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্রেন্ডিং চ্যাপ্টার, তাহলে অবশ্যই মিনিমাম 2টো এমসিকিউজ তুমি এখান থেকে এক্সপেক্ট করতে পারো, এবং কিন্তু স্ট্যান্ডার্ড এবং নিউ এমসিকিউজ। একটা এমসিকিউজ, এখানে তোমাদের সঙ্গে আমি যতগুলো এমসিকিউজ ডিসকাস করছি একটাও কিন্তু পিওয়াইকিউজ থেকে ডাইরেক্ট রিপিট হবে না, পিওয়াইকিউজ রিলেটেড হবে, কিন্তু পিওয়াইকিউজ থেকে ডাইরেক্ট রিপিটেড হবে না, নিউ স্ট্যান্ডার্ড ট্রেন্ডিং এমসিকিউজ কিন্তু হবে। স্ট্রাগল অফ নেতাজি, অর্থাৎ নেতাজির থেকে, ঠিক আছে, 15 থেকে 21 সাল পর্যন্ত প্রত্যেক বছর 2টো থেকে 3টে এমসিকিউজ এসছে, 21 সালের পরে 22-23-এ কিন্তু আসেনি, যার জন্যে এখান থেকেও আমরা মিনিমাম 2টো এমসিকিউজ এক্সপেক্ট করতেই পারি 2024-এর প্রিলিমস পরীক্ষাতে, যার জন্য স্ট্রাগল অফ নেতাজি মোটামুটি পড়ে যেতে হবে, ঠিক আছে। মিসেলেনিয়াস
পার্সোনালিটি বেসড, অর্থাৎ এটা কোনো একটা চ্যাপ্টার রিলেটেড নয়, এটা হচ্ছে মিক্সচার, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন চ্যাপ্টারই এর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভড রয়েছে, যেখানে পার্সোনালিটিকে ধরে পার্সোনালিটি বেসড, ঠিক আছে, এমসিকিউজ হয়। 2023-এ 6টা এমসিকিউজ এসছে, 2022-এ 7টা এমসিকিউজ এসছে, এবং এভরি ইয়ার কিন্তু 6 থেকে 7টা এমসিকিউজ আমরা দেখতে পাই এই চ্যাপ্টার থেকে, মানে এই টপিক থেকে, পার্সোনালিটি বেসড টপিক থেকে। যার জন্য এই চ্যাপ্টার থেকেও তুমি মিনিমাম, এই টপিক থেকে মিনিমাম তুমি 5 এমসিকিউজ এক্সপেক্ট করতেই পারো। অর্থাৎ আমরা যদি এখানে টোটাল দেখি, ঠিক আছে, আমি এখানে টোটাল যদি তোমাদের একটা বলে দিই, তাহলে দেখো আমি এখানে টোটাল 29 এমসিকিউজের একটা হিসেব তোমাদের আমি দিলাম, 29 এমসিকিউজ, ঠিক আছে। তার মধ্যে রিয়েল এক্সামে 25 থেকে 27, ঠিক আছে, এর মধ্যে এমসিকিউজ আসবেই আসবে, মিনিমাম 25 থেকে 27টা এমসিকিউজ কিন্তু আসবেই। এবার যে চ্যাপ্টার থেকে দেখো মিনিমাম একটা করে লেখা আছে, ঠিক আছে, মিনিমাম একটা করে লেখা আছে, এই চ্যাপ্টারগুলো অবশ্যই তুমি কম ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারো, কিন্তু এরম নয় যে তুমি পড়বেই না, অবশ্যই চ্যাপ্টারগুলো পড়তে হবে, কিন্তু বুঝতে হবে যে আচ্ছা এখান থেকে যদি এমসিকিউজ আসেও তাহলে একদম প্রিভিয়াস 5 to 10 ইয়ার্সের ট্রেন্ড অনুযায়ী আমরা মোটামুটি পড়ে যাব, ঠিক আছে। কিন্তু যেগুলোতে দেখো মোর দ্যান 2 এমসিকিউজ আসছে, স্টার মার্ক যেগুলো আমি দিয়ে দিয়েছি, সেই চ্যাপ্টার থেকে কিন্তু কিচ্ছু বাদ দেওয়া যাবে না। পিওয়াইকিউজ অ্যানালিসিস করে অবশ্যই তার উপর নিউ স্ট্যান্ডার্ড ট্রেন্ডিং এমসিকিউজ তোমাকে পড়ে যেতে হবে, চ্যাপ্টারগুলো পড়তে হবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্লাইডটা। কেন এই স্লাইডটা সব থেকে ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখন যে ট্রেন্ড, WBCS এর যে ট্রেন্ড 2020 থেকে, ঠিক আছে, যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো বছরকে দেখে কিন্তু কোনো বছরের হিসেব ডাইরেক্টলি বলতে পারি না, আমরা একটা অ্যানালিসিস করে একটা আন্দাজ লাগাতে পারি এবং কিছু ইম্পর্টেন্ট এরিয়া ফোকাস করতে পারি। তো সবার প্রথমে বুঝতে হবে কি না, নিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। নো ডাইরেক্ট রিপিট ফ্রম দ্য পিওয়াইকিউজ থেকে খুব নেগলিজিবল অ্যামাউন্ট অফ এমসিকিউজ, নাম্বার অফ এমসিকিউজ কিন্তু রিপিট হবে, রিপিট নাও হতে পারে, ডাইরেক্ট রিপিট নাও হতে পারে। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখো যেগুলো ডাইরেক্টলি রিপিট হয়, অর্থাৎ যেগুলো ইজি কোশ্চেন পিওয়াইকিউজ থেকে ডাইরেক্ট রিপিট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু কাট অফ ডিসাইড করে না, কাট অফ ডিসাইড করবে নিউ কোশ্চেন, এই নিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন এরা কিন্তু কাট অফ ডিসাইড করবে। যার জন্যে ফোকাস অন নাম্বার 1, নিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তোমাকে করে যেতেই হবে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। ইন 2022-23 কোয়েশ্চেন বেসড অন হোয়াই, হোয়ার, না মেম্বার্স, নিকনেম এটসেট্রা। অর্থাৎ কি, যখন তুমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে তখন বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন চ্যাপ্টার থেকে যখন পড়বে, হোয়াই, কেন সেই ঘটনাটা ঘটেছিল, কোথায় ঘটেছিল, কারা কারা ইনভলভ ছিল, সেখানে যারা ইনভলভ ছিল তাদের নিকনেম কি আছে, ঠিক আছে, সেখানকার মেম্বার্স কারা ছিল, এই সমস্ত ইনফরমেশান তোমার কিন্তু নখদর্পণে হতে হবে। 4 নম্বর কি, অ্যান্সার্স অফ অল কোয়েশ্চেন্স আর নট অ্যাভেলেবেল ইন এ বুক। এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এখন অনলি স্পেকট্রাম কি অনলি বেঙ্গলি ভার্সানে জীবন মুখোপাধ্যায় এই সব বইগুলো পড়ে তুমি সব কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে না। তুমি স্পেকট্রাম বা জীবন মুখোপাধ্যায় পড়ে এই 25 এমসিকিউজের মধ্যে অলমোস্ট তুমি দেখা যাচ্ছে 15 এমসিকিউজের হয়তো তুমি অ্যান্সার করে আসতে পারো, তার বেশি অ্যান্সার করে আসতে পারবে না। একটা বইয়ের থেকে এগুলো পাওয়া খুব মুশকিল। একটা ইনফরমেশনকে ধরে প্রচুর গুগল করতে হবে, গুগল করে ইনফরমেশন জোগাড় করতে হবে, একটা টিডিয়াস টাস্ক, মানে এর উপরে তোমাকে প্রচুর টাইম দিতে হবে পিওয়াইকিউজ অ্যানালিসিস করার পর, ঠিক আছে। তো যাই হোক, এখন এর সলিউশন কি, যাদের হাতে এত টাইম নেই, যারা এত কিছু করতে পারবে না, তাদেরকে আমি বলবো যে একবার নিজের উপরে ইনভেস্ট করো। আমাদের 50+ সেকশনাল মক টেস্ট, 10 ফুল মক টেস্ট, এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স এটসেট্রা, অর্থাৎ কি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, রিভিশন নোটস, এসব নিয়ে আমরা একটা নিত্য প্রগতি প্রোগ্রাম চালাই। নিত্য প্রগতি, যেটা আমি প্রথমেই বললাম, ঠিক আছে, নিত্য প্রগতি প্রোগ্রাম আমরা চালাই। সেই প্রোগ্রামটায় তুমি এনরোল করতে পারো, ঠিক আছে। এখন সেই প্রোগ্রামটা এনরোল করলে আমরা ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সটা তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। এখানেও তুমি 30 অন ডিমান্ড ভিডিও পাবে, গ্রামার, কোর গ্রামার তোমাকে শিখিয়ে দেওয়া হবে। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।